ক্ষেত্রে শামসুদ্দিন মানিক সুপথে আসেন, ভালো পথে আসেন, পাবলা ছেড়ে দেন, পচা গন্ধ জায়গা। আসুন আপনারা সকলে মিলে, আমি সকলে মিলে একটা সুন্দর কাজ করি, সমাজের কাজ করি। ওই পচা গন্ধ জায়গা যেখানে রাজাকারদের অবস্থান, সেখানে আপনি থাকেন না। প্লিজ শামসুদ্দিন মানিক, আপনার কাছে অ্যাপিল করছি, আপনি রিজাইন করেন, আসেন আমাদের সাথে। ইসমাইল সাহেব, সে আমাদের বন্ধু মানুষ। আচ্ছা, এটা তো স্বীকার করেন। হ্যাঁ, আচ্ছা, বন্ধু মানুষ ভুল ক্রমে একটা সংগঠন গেছে, সেই সংগঠনটা মানুষের পছন্দ করে, কিন্তু তাকে তো আমাদের সমর্থন দিতে হবে। আচ্ছা, ওনাকে কিন্তু এই আমাদের মধ্যে থেকে তৈরি করে পাঠানো হয়েছে যাতে সংগঠনটি ভালো করে। এখন আপনি যদি পচা আমের সাথে ভালো আম রাখেন তাহলে কি হবে? ভালো আমটা পচে যাবে। এখন আপনি যদি ভালো মানুষের সাথে খারাপ মানুষকে মেশান, মানুষ কিন্তু খারাপ হবে না। ভালো মানুষের দায়িত্ব হচ্ছে খারাপ মানুষকে ভালো করা। তাইলে উনি এই যে প্রেসিডেন্সিতে এত দীর্ঘ সময় গেল, কোন ভালো কাজটি করেছেন? আর কথা ছিল আমাদের 42টা সংগঠন না 45 হোয়াটেভার, সব সংগঠন ওইখানে নিয়ে যাবেন। সোফার তার কোনো কার্যক্রম আমরা দেখতেছি না। আর স্পেশাল কী করলেন? আমার বক্তব্য যেটা, আমি বাপলায় দীর্ঘ সময় ছিলাম, আপনার দুশলে কোটারি একটা লোক আছে, তারা কন্ট্রোল করে। শামসুদ্দিন মানিক যদিও ভালো মানুষ, আমাদের বন্ধু মানুষ, খুবই ভালো মানের মানুষ, কিন্তু কিছু করার ক্ষমতা তার নাই, কারণ কোটারি একটা কাকিয়ে আছে। বলেন, এখানে আমার অবজেকশন, একজন প্রেসিডেন্ট যদি গণতান্ত্রিক হয়, তিনি যদি স্বৈরাচার না হন, তাহলে আপনি সরাসরি তার কার্যক্রম আপনি দেখতে পাবেন না। যে কোনো বস্তুরই দুইটা শক্তি থাকে, একটা হচ্ছে চলমান আর একটা হলো স্থিত শক্তি। তো বাফলা অ্যাজ এ প্রেসিডেন্ট, তার সাথে আমার টাইম টু টাইম কনভারসেশন হয়। উনি বাফলার ভিতরের স্ট্রাকচার নিয়ে বিভিন্ন বুদ্ধিজীবী মহলে আলোচনা চালাচ্ছেন, এবং সেখানে এমন কোনো পদক্ষেপ নিতে চাচ্ছেন না যেটা কনস্টিটিউশন বিরোধী হয়, আবার এমন কোনো জিনিস নিতে চাচ্ছেন না যেটা কমিউনিটি বিরোধী হয়। তাহলে কমিউনিটি এবং কনস্টিটিউশন দুটোকে মাঝখানে রেখে তিনি এর একটা সরলীকরণ করতে চান, একটা রিউনিয়ন করার জন্য। সবাইকে শামসুদ্দিন মানিক বাপলার পেছনে উনি রাষ্ট্র চালান। 2 নম্বর হল বাপলা সবচেয়ে বেশি ভুল করেছে একটা কনস্টিটিউশন বানিয়ে। এখানে লস অ্যাঞ্জেলেস যে বাঙালি যারা আছে, তারা কনস্টিটিউশন বুঝে না। একটা অনুষ্ঠান করবেন, একটা প্যারেড করবেন, কয়েকজন লোক মিলে প্যারেড করেন, কন্টিনিউয়াসলি আপনারা লোকজনের সাথে কথা বলেন, তাদের থেকে টাকা তোলেন, টাকা মানুষ দিতে রাজি আছে, সাহায্য না করার জন্য উভয় নিতে কনস্টিটিউশন ফর একটা প্যারেডের জন্য একটা কনস্টিটিউশন। আপনি কি রাষ্ট্র চালান? এই কনস্টিটিউশন, প্রিয় দর্শক, আমি কুদ্দুস খানের এই কথাকে প্রতিবাদ করতেছি। বাফলা শুনেন, বাফলা কনস্টিটিউশন ছিল না বলে প্রথম বছর জাহিদ হোসেন পিন্টু এবং আমাদের জয়নুল আবেদিন এবং অন্যান্যরা মিলে যে কেওয়াস হয়েছিল হাশেম, আবুল হাশেমের রুমের সামনে, জলিল খান সহ এবং মিজান শাহিন সহ, আপনি সেই ইতিহাস ভুলে গেছেন। শুধুমাত্র কনস্টিটিউশন হয় নাই, কেন প্রোগ্রাম হবে সেই জন্য প্রথমবার প্যারেডে অনেকে অংশগ্রহণ করে। দর্শক, লস অ্যাঞ্জেলেসে কয়েকটা ছোট ছোট বিভাগে বিভক্ত। তারা কি করবেন? যারা নাকি সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, আমি একজনের পর একজন নাম বলছি, তারা দীর্ঘ সময় যাবত করেন। বা লস অ্যাঞ্জেলেসের বাঙালির মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান করলে আপনি 3টা সাকসেসফুল অনুষ্ঠান যদি হয়, এক লোক যদি 3টা সাকসেসফুল অনুষ্ঠান করতে পারে, তারপর সে লোক পায়, পয়সা পায়, টাকা থেকে শিল্পী আনতে পারে। মঈন হক বাচ্চু একইভাবে করেছেন, ডক্টর হাশেম একইভাবে করেছেন, জাহিদ হোসেন পিন্টু করেছেন। তো ঘটনা হলে মানুষ দেখতে চায় যে আপনি সাকসেসফুলি করতেছেন। আপনি কনস্টিটিউশন করার সময় মানুষের নাই, তারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কাজ করে, 2 ঘন্টা সময় পায়, তারা সুন্দর অনুষ্ঠান দেখতে চায়। কিন্তু আপনি কথা ভুলে গেলে চলবে না। বাংলাদেশ ইউনিটি ফেডারেশন গঠনের পর থেকে আমরা বাংলাদেশ থেকে বুদ্ধিজীবী আনা, এর সাথে সেমিনারকে ইনক্লুড করা, শিশুদেরকে ইনক্লুড করা, এর মধ্যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে একত্রীকরণ করা এবং সবাইকে নিয়ে রাস্তায় প্যারেড করা, এগুলোর মধ্যে দিয়ে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন নতুন টেস্ট, নতুন ধারণা দিয়েছে লস অ্যাঞ্জেলেসে। এটি কিন্তু হাশেম, পিন্টু এবং বাচ্চুর ধারণা নয়, এটি কমিউনিটির ধারণা। কাজে কমিউনিটির এই বিশাল আয়তনের প্যারেডকে আবার কিভাবে গ্লোরিফাই করা যায়, সেজন্য কিন্তু শামসুদ্দিন মানিক একটা বড় মিশন নিয়ে সেখানে। শামসুদ্দিন মানিক আমাদের বন্ধু মানুষ, ভালো লোক, আমরা তাদের পছন্দ করি, ভালোবাসি, কিন্তু একটা রং জায়গায় সে প্রেসিডেন্ট হয়েছে। এই প্রেসিডেন্সিতে সে কিছু করতে পারবে না, একটা কোটারির দ্বারা বাংলা পরিচালিত হয়। আমি দীর্ঘদিন বাংলায় থেকেছি। প্রিয় দর্শক, এখানে আমাদের মনে রাখতে হবে, বাংলায় যারা আছে তারা স্বাধীনতা যুদ্ধ বিরোধী, স্বাধীনতা যারা সেই লোকরা বাংলা নেতৃত্ব দিচ্ছে, আজকে বাংলাদেশ ফ্ল্যাগ বহন করছে স্বাধীনতা বিরোধী লোকজন। বলেন, যদি মুক্তিযোদ্ধারা ঘরে বসে থাকে, যদি দেশপ্রেমিকরা তাদের দায়িত্ব পালন না করে, যোদ্ধাদের কাজ হচ্ছে যুদ্ধ করা এবং অগ্রগামী হওয়া। যোদ্ধারা কখনো কথা বলতে পারে না যে রাজাকার হাতের ফ্ল্যাগ।
যদি সে সত্যিকারের যোদ্ধা হয়ে থাকে তাহলে সে ফ্ল্যাগটা সে যাবে এবং রাজাকারের হাত থেকে ছিনিয়ে নিয়ে আসবে। আমার সেই মন মানসিকতা আছে। কিন্তু কেউ যদি ঘরে বসে বিবৃতি দেয়, কেউ যদি কোনোখানে চিকা মারার মতো চিকা মেরে যায় জিহাদ রাজাকারের সংগঠন এবং প্রকাশ্যে এসে তার কোনো দায়িত্ব বহন না করে, তাহলে আমরা তাকে কি করে অ্যাপ্রিসিয়েট জানাবো? রাজাকার আছে বা ছিল বা থাকবে আমি এটা বলছি না। আমি বলছি কোথায় আমাদের দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু 7ই মার্চে ডাক দিয়েছেন, আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছি। বঙ্গবন্ধু কথা বলে নাই তোমরা যুদ্ধ থামিয়ে দাও। বঙ্গবন্ধু বলছে বাঙালিদের এই জাতিকে দাবিয়ে রাখা যাবে না। এখন বঙ্গবন্ধুর সৈনিকরা যদি কেউ থাকে, আসেন আপনারা প্যারেডে যোগ দেন, আপনারা কনস্টিটিউশন সংশোধন করেন, গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে সম্ভব আপনার বাংলাকে আমেরিকায় ফুটিয়ে তুলুন। শামসুদ্দিন মানিক কোনো বঙ্গবন্ধু, সে আমাদের সাধারণ লোক। শামসুদ্দিন মানিক আহ্বান ওইভাবে করেন নাই যে আপনারা সকালে আসেন রাজাকারকে পিটিয়ে তারে। আপনি আজকে মোনা যদি রাজাকার মনে না করেন, আমি আজকে রাত্রে ভিডিও দিব আমরুজ্জামানকে তারা কি করে, তারা থাকতে দেয়, যে বসবাস করতে দেয়, তার জন্য তারা মিটিং অ্যারেঞ্জ করে, তাদের রাজাকার বলবেন না কি বলবেন, উত্তর দেন। আচ্ছা, শামসুদ্দিন মানিক ভুল করতেছে এখানেই। উনি তাদের সাথে মিশছেন, উনি আমাদের সাথে ছিলেন, আমাদের বন্ধুবান্ধব মুক্তিযুদ্ধের সাথে ছিলেন, মৌলানা ভাসানীর রাজনীতি করতেন, বঙ্গবন্ধু রাজনীতি করতেন। ওনার দেশপ্রেম সম্বন্ধে আমাদের কোনো কোয়েশ্চেন নাই। কোয়েশ্চেন হলো রং জায়গায় প্রেসিডেন্ট হয়েছেন, এই মূল্য তাকে দিতে হবে। আমরা কিছু করি না, কিন্তু আলটিমেটলি যেটা ঘটনা দাঁড়াবে সেটা হলো কি জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। এইখানে আমি দ্বিমত পোষণ করছি কুদ্দুস খানের সাথে। আমরা একটি ফেডারেশন তৈরি করেছিলাম যার পাবলিক রিলেশন অফিসার ছিলেন কুদ্দুস খান, ভাইস প্রেসিডেন্ট ছিলেন কুদ্দুস খান। এখন কুদ্দুস খান তার নিজের ইতিহাসকেই রাজাকারের ইতিহাস বলছেন। এর নামই হচ্ছে নিচে বসে উপর দিকে থুতু মারা। কাজে আমি এটা বলবো যে ফেডারেশনের সাথে অনেকেই জড়িত ছিলেন। কেউ নির্বাচনে হেরে গিয়ে গা ঢাকা দিয়েছেন, কেউ ভালো অনুষ্ঠান করতে পারেন না বলে গা ঢাকা দিয়েছেন। কারণ উদ্দেশ্য ছিল এটাকে বিভক্ত করা, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল এটাকে সংস্কার করা। আমরা সংস্কারের প্রস্তাব নিয়ে গিয়েছি এবং সংস্কারের জন্য শামসুদ্দিন মানিক এখনো কাজ করছে। কিন্তু শামসুদ্দিন মানিকের প্রেসিডেন্সি অলমোস্ট ইয়ার, কি সংস্কারটা করেছে বলেন? আজও 42টা সংগঠন বাইরে আছে, আজও 17 সংগঠন বাইরে আছে। উনি স্বপ্ন দেখেন বড়, কাজ করেন ছোট। এই কাজ ছোট করেন, সেজন্য আমরা সমালোচনা করতে পারি। এবং তার রেজাল্ট হিসাবে শামসুদ্দিন মানিকের সাথে কথা হয়েছে, অন্যান্য মেম্বারদের সাথে কথা হয়েছে। আগামী 13ই অক্টোবর যে প্রোগ্রাম, সেখানে তিনি সবাইকে ডাকছেন। সবাই আমাদের যাওয়া উচিত এবং সেই মিটিংয়ে প্রমাণ করা উচিত যে এখানে রাজাকারের সংখ্যা বেশি নয়, যোদ্ধাদের সংখ্যা বেশি। রাজাকারের সংখ্যা তখনই বেশি হবে যদি মুক্তিযোদ্ধারা বা দেশপ্রেমিকরা যদি সেখানে উপস্থিত না। শামসুদ্দিন মানিকের গলাটাই ধরে আসে সমস্ত দেশপ্রেমিক দেশদ্রোহী লোকজন, যেখানে নাকি যারা নাকি মৌলবাদী রাজনীতি করে, তার পক্ষে লড়াচড়া সম্ভব নয়। দাদা আপনি উত্তর দেন। বঙ্গবন্ধু যখন পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে, তার বাজেট বোধহয় $10,000 ছিল। তিনি বলেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করেন। আপনি যদি রাজাকারের শক্তিকে বড় মনে করেন আর আপনার শক্তি এবং আপনার সাহসকে ছোট মনে করেন, আপনি ঘরে বসে থাকেন। কিন্তু আমি আমার মনে করি আমার শক্তি অনেক, আমি সেখানে যাব, আমি রাজাকারদের সরিয়ে দেব। আসুন আমার সাথে হাত মেলান, আমরা সেখানে যাই এবং আমরা প্রমাণ করে দেই এটি রাজাকারদের ফেডারেশন নয়, এটি যোদ্ধাদের ফেডারেশন। আমরা ওখানে যে রাজাকার হবো না, আমরা মুক্তিযুদ্ধের পতাকা তুলে ধরতে পারবো। আপনি না গেলেই রাজাকাররা সেখানে সাহস পাবে শামসুদ্দিন মানিককে রাজাকার বানানোর জন্য। আপনি কি চান শামসুদ্দিন মানিককে তারা রাজাকার বানিয়ে ফেলুক? না, আমি আমরা সেই সুযোগ দেব না, সুযোগ দিবেন না। তো ঠিক আছে প্রিয় দর্শক, আমরা এখানে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। সেটা হলো কি, আমাদের উচিত বাংলার প্রেসিডেন্ট শামসুদ্দিন মানিক আমাদের বন্ধু লোক, দেশপ্রেমিক লোক, মৌলানা ভাসানীর নেতৃত্ব রাজনীতি করেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী করে, তাকে রেস্কিউ করা। নাকি কি করতে হবে? রেস্কিউ নয়, আমাদের কথা হচ্ছে যে যদি সত্যিকার অর্থে সেখানে কোনো দেশদ্রোহী থাকে, আমরা তাদেরকে সেখান থেকে সরিয়ে দেব এবং সেজন্য প্রেজেন্স হতে হবে, আপনাকে উপস্থিত থাকতে হবে। দেখেন, আমরা যখন পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যোদ্ধারা যুদ্ধ করেছে, তারা কিন্তু টেলিফোন করে যুদ্ধ করে না, তারা গেরিলা যুদ্ধ করেছে, সম্মুখ যুদ্ধ করেছে। তারা মাঠে হাটে ঘাটে সবখানে বাধা দিয়েছে। মিত্রবাহিনী আমাদের পিছনে ছিল। কিন্তু আজকের যারা যোদ্ধার কথা বলছে, তারা মিত্রবাহিনীর চাইতেও ভীত। তারা এত পিছন থেকে কথা বলতেছে, ওই রাজাকার, ওই রাজাকার, ওই রাজাকার। এটা হচ্ছে একটা ফানি, তুই রাজাকার, তুই রাজাকার, এটা ফানি।
সামনে আয়, বস, আলোচনা কর, কেন রাজাকার থাকবে এবং কেন রাজাকার থাকবে না। বহু আগে মাহবুব খানকে বিদায় দেওয়া হয়েছে। আজ পর্যন্ত মাহবুব খানের স্থলাভিষিক্ত করার জন্য ডক্টর সিরাজুল্লাহকে প্রস্তাব পাশ করানো হয়নি। এই প্রস্তাবটি আমাদের পাশ করাতে হবে যে মাহবুব খান আউট, ডক্টর সিরাজুল্লাহ সেখানে বসবেন উপদেষ্টা কমিটির চেয়ার হিসাবে, তারপর তিনি উপদেষ্টা কমিটি গঠন করবেন। 9 অ্যামেন্ডমেন্ট করা হয়ে আছে, শুধু সেটাকে এক্সিকিউশন করা বাকি। এখন কেউ যদি 9 অ্যামেন্ডমেন্টের আগের ইস্যুকে আবার নিয়ে আসে, আমি মনে করবো এটি অবান্তর। আপনি শেষ কথা বলেন। আমার শেষ কথা হচ্ছে, বঙ্গবন্ধুকে বহিষ্কার করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি 4র্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলন করেছিলেন 1950-এর ঘটনা। তাকে বহিষ্কার করা হয়েছে ছাত্র অবস্থা থেকে। তারপর অনেক চড়াই উতরাইয়ের পরে বঙ্গবন্ধু সেই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হলেন। এখন বঙ্গবন্ধু কি বলবেন যে অনেক দিন আগে আমাকে বহিষ্কার করেছিল এই বিশ্ববিদ্যালয় থেকে, আমি তো সেখানে যেতে পারি না। প্রিয় দর্শক, আমরা এখানে শেষ করছি। আমি মনে করি না পাবলা ভালো জায়গা যেখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন, কারণ পাবলা কোঠারিদের সংগঠন, কিছু লোকেরা আঁকড়ে বসে আছে, স্পেশালি গরুর ডাক্তার, শেয়ালের ডাক্তার যারা আছেন তারা আঁকড়ে বসে আছেন। তারা শামসুদ্দিন মানিককে কিছু করতে দেবো না। আমি আহ্বান করে শামসুদ্দিন মানিক আজকে রিজাইন করে আমাদের সাথে আসেন, আমরা দেখিয়ে দেবো কীভাবে ভালো কাজ করতাম। আপনারা সকলে ভালো থাকবেন। রিজাইন করার মধ্য দিয়ে কোনো ভালো কাজ হয় না। বঙ্গবন্ধুকে এরকম পরামর্শ দিয়েছিলেন মাওলানা ভাসানী, ভোটের বাক্সায় লাথি মারো, লঙ্গরখানা খোলো, আসো আমরা এইভাবে করি। বঙ্গবন্ধু বলছে না, নির্বাচন নির্বাচন নির্বাচন, এবং গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে একমাত্র পদ্ধতি ভোটে পাশ করা। এবং 70-এর নির্বাচন দিয়ে বঙ্গবন্ধু প্রমাণ করেছেন, আমি প্রেসিডেন্ট, আমি হচ্ছি বাংলার ভাবি প্রধানমন্ত্রী অথবা উভয় পাকিস্তানের প্রধানমন্ত্রী, এবং আমার পক্ষে সম্ভব বাংলার ভবিষ্যৎ করা। আপনি ভালো থাকবেন। তিনি কম্প্রোমাইজ করেছেন, আলোচনা করেছেন। আলোচনার গোল টেবিল থেকে যখন তিনি দেখলেন যে আলোচনা ব্যর্থ, তখন তিনি স্বাধিকার আন্দোলনে ডাক দিয়েছেন। আপনি যদি বঙ্গবন্ধুর সৈনিক হয়ে থাকেন, ভোটাভুটিতে আসেন। রাজাকারের সাথে লড়তে হবে। বঙ্গবন্ধু মওদুদির সাথে লড়াই করেছেন, সবুর খানের সাথে লড়াই করেছেন, ফকা চৌধুরীর সাথে লড়াই করেছেন। তিনি টেলিফোনে বলেন নাই ওখানে ফকা চৌধুরী আমি যাব না, ওখানে গোলাম আজম আমি যাব না, উনি এটা বলেন নাই। উনি বলেছেন আয়, ভোট দে, ভোটের দ্বারা প্রমাণিত কর আমার ফরিদপুর জিতবে না তো চট্টগ্রাম জিতবে। ফকা চৌধুরী চট্টগ্রাম দখল করে আছে, সবুর খান খুলনা দখল করে আছে, শেখ মুজিবের তো কোনো জায়গা নাই। বঙ্গবন্ধু বলছে আমি জানি না, বাংলার জনগণের হৃদয় আমার জন্য, আমি বাংলার জনগণের হৃদয়কে জয় করার জন্য আমি 70-এর নির্বাচনকে হাতিয়ার হিসাবে বেছে নিলাম। ভাসানী বলছিল মুজিব তুমি ভুল করতে যাচ্ছ, ইলেকশনে যাবা না। এই এখন কথা শুনে না, আমরা জানি এই এখন কথা শুনবে না, কিন্তু শেষ পর্যন্ত বাংলার বিজয় এসেছে একমাত্র বঙ্গবন্ধুর ভোটাভুটির মাধ্যমে। কাজে গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে আপনাকে অংশগ্রহণ করতে হবে, ভোট দিতে হবে। প্রত্যক্ষ ভোটের দ্বারা আপনি প্রমাণিত করবেন গোলাম আজম বা মওদুদি রাজাকার, তারা 2% ভোট পায় না। তাহলে পরে এই যে 70-এর নির্বাচন, এটি হচ্ছে আমাদের জাতির জন্য যে কোনো সময়ের একটি ধারাপাত। আপনি ওই ধারাপাত যদি বহন করেন গণতান্ত্রিক পদ্ধতিতে, আপনার সময় ইলেকশন হয়েছিল এবং তারপর ইলেকশন হয়েছিল, ইলেকশনগুলোকে একটা চক্র সেখানে সিলেকশনের পর্যায়ে নিয়ে যায়। এবার আমি ড্যানি তৈয়বকে, আমি শামসুদ্দিন মানিককে ভোট দিয়েছি, কিন্তু আমি ধন্যবাদ জানিয়েছি কাকে? ড্যানি তৈয়বকে। কারণ এই নেত্রীর কারণে ইলেকশন হয়েছে, ইলেকশন কমিশন বসেছে। কাজে গণতন্ত্র এবং ইলেকশন একমাত্র এর দ্বারাই চ্যালেঞ্জ। আজকে দেখেন শামসুদ্দিন মানিক কিন্তু কারো দয়া আসে, শামসুদ্দিন মানিক কিন্তু বিনা ভোটে পাস করে নাই, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে আমাদের প্রত্যক্ষ ভোটে সে পাস করেছে। আমরা যারা প্রত্যক্ষভাবে শামসুদ্দিন মানিককে ভোট দিয়েছি, অন্তত আমাদের দায়িত্ব হচ্ছে তাকে তার সময়ের মধ্যে ভালো একটি প্যানেল উপহার প্রিয় দর্শক, আমরা শেষ করতে চাচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছি, ইসমাইল হোসেন মিষ্টির কথার আড়ালে সত্য লোকায়িত করছেন। বাবলা একটা পচা জায়গা, উনি নেতৃত্ব যারা আছেন তারা কোঠারি। শামসুদ্দিন মানিক ভালো লোক, তাকে কিছু করতে দেবো না। আমি জনাব মানিক সাহেব আপনাকে আহ্বান জানাচ্ছি, আপনি পদত্যাগ করুন, আমাদের সাথে আসুন, বিপ্লব করে আমরা ভালো একটা কিছু লস এঞ্জেলসবাসীকে দিই। এখানে শেষ করছি না, এখানে শেষ করতে পারেন না, কারণ ইসবের গল্প রয়ে গেছে। এক শিয়াল মুরগি খেতে গিয়ে লেজ কাটা পড়েছিল, তারপর সেই শিয়াল সেখান থেকে এসে মিটিং করলো, সবাইকে মিটিং করে বললো দেখো লেজটা আমাদের কোনো কাজে লাগে না, আসো আমরা লেজটা কেটে দেই। তখন বুড়ো শিয়াল বলল তুমি মুরগি খাওয়ার জন্য গিয়ে তুমি লেজ কেটেছ, সেজন্য তুমি সব শিয়ালের লেজ কাটতে পারো না।
বাফলা আপনি ক্ষতি করেছেন, বাফলাকে আপনি টিউবের ভিতর ঢুকিয়ে দিয়েছেন। এখন বাফলা টিউব ছাড়া কিছু বোঝে না, এখন বাফলাকে আবার টিউব করতে হবে, টিউব করে আপনাকে এটাকে বাঁচাতে হবে। কাজে আপনি বাফলা মিটিংয়ে আসেন, আবার টিউব করেন এবং এটাকে প্রচার করেন মানুষের কাছে যে এখানে রাজাকারদের জায়গা নাই। একবার, দুইবার, তিনবার, সাতবার বলার পরে আপনি দেখবেন রাজাকারটা এখান থেকে চলে যাবে। প্রিয় দর্শক, এই টিউবটা দিয়ে আমি এটা এক্সপেরিমেন্টাল ফেসে নিয়ে দেখবো এই যে ইসমাইল সাহেব যে কিছু মিষ্টি মিষ্টি কথার আড়ালে সত্য লোকালেন। আপনাদের দায়িত্ব হচ্ছে বিচার করা। আমরা দুজনে বিতর্ক করছি, ইসমাইল সাহেবের সঙ্গে আমার মিল হচ্ছে না, কারণ আমি মনে করি না শামসুদ্দিন মানিকের মতো একটা ভালো লোক বাবলা যায় নিজের ক্ষতি করুক, নিজের ইমেজ নষ্ট, অলরেডি ইমেজ নষ্ট অনেকটা হয়ে গেছে তার। কাজে আমরা এই টিউবটা সেরে দেখি, আপনারা আমাদের জানাবেন যে আসলে আপনারা কি চান। সবশেষে আমার বলতে হচ্ছে, আমার মা ছোটবেলায় একটা কথা বলতেন, গরম ভাত দিয়ে বিড়াল বেজার, বিড়ালকে কখনো গরম ভাত দিতে নাই। কাজে আমি জানি না যারা এর বিরোধিতা করছেন তাদের কাছে বাফলার এই প্রস্তাবটা গরম ভাতের মতো মনে হয় কিনা, কারণ বিড়াল ঠান্ডা ভাত খায়। আর উচিত কথায় চোরা বেজার, আমি উচিত কথা বলছি। যদি কারোর সাহস থাকে, যদি কেউ বাফলা একদিনের জন্য প্যারেডে যেয়ে থাকেন, আসুন শামসুদ্দিন মানিকের ভুল ধরিয়ে দিই। শামসুদ্দিন মানিক ভুল করার পর আপনি বলবেন শামসুদ্দিন মানিক ভুল করিল, কিন্তু শামসুদ্দিন মানিক ভুল করার আগে আপনার নাগরিক দায়িত্ব হচ্ছে শামসুদ্দিন মানিকের পাশে গিয়ে দাঁড়ানো এবং বলা, মানিক তুমি এই পথে যাইও না, পথিক তুমি কি পথ হারাইয়াছ? যেভাবে আমার বন্ধু পথ হারাইয়াছে, আমরা সেভাবে পথ হারাতে চাই না, আমরা পথের দাবি পথেই শেষ করতে চাই। আচ্ছা, আমার শেষ কথা হচ্ছে, শামসুদ্দিন মানিক সুপথে আসেন, ভালো পথে আসেন, বাবলা ছেড়ে দেন, পচা গন্ধ জায়গা। আসুন আপনারা সকলে মিলে, আপনি আমি সকলে মিলে একটা সুন্দর কাজ করি, সমাজের কাজ করি। ওই পচা গন্ধ জায়গা যেখানে রাজাকারদের অবস্থান, সেখানে আপনি থাকেন না। প্লিজ শামসুদ্দিন মানিক, আপনার কাছে অ্যাপিল করছি, আপনি রিজাইন করেন, আসেন আমাদের সাথে। রাজাকারদের জায়গা বলে কোনো জায়গা নেই। মুক্তিযোদ্ধারা যেখানে যায় না সেটা রাজাকারদের জায়গা হয়ে যায়। মুক্তিযোদ্ধারা তোমরা এগিয়ে যাও, তোমরা যেখানে যাবে সেখান থেকে রাজাকাররা পালাবে। তোমরা যদি সেখানে না যাও মুক্তিযোদ্ধারা, তবে রাজাকাররা তোমাদের পতাকা আঁকড়ে রাখবে। যদি পতাকার মালিকানা তোমরা হয়ে থাকো, মুক্তিযোদ্ধারা তোমরা আসো। আমরা চাই না রাজাকাররা তোমাদের পতাকা হাতে বসে থাকুক। আর তোমরা যদি ঘরে বসে থাকো, তাহলে কিন্তু রাজাকাররাই তোমাদের পতাকা বহন করবে। আমরা সে সুযোগ হতে দেব না। আপনাকে ধন্যবাদ। আপনার সাথে এগ্রি হয়তো করতে পারলাম না। শামসুদ্দিন মানিক খারাপ জায়গায় আছে, তাকে রক্ষা করুন, সে আমাদের বন্ধু মানুষ। প্লিজ এই সমস্ত সস্তা বলি দিয়ে, সস্তা কথা বলে জনগণকে আর বিভ্রান্ত করবেন না ইসমাইল সাহেব। থ্যাংক ইউ। আপনি যদি জনগণের কথা বলে থাকেন, তাহলে কথা বলতে হয়, আমরা জনগণের গণদাবিকে প্রতিষ্ঠিত করতে হলে গণতান্ত্রিক পদ্ধতি, ফিজিক্যালি আপনাকে উপস্থিত হয়ে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন, যে আমরা অমুককে চাই, অমুককে চাই না। আপনার ঘরে বসে থাকলে এই ভোটাধিকার প্রয়োগ হবে না। আসুন আমরা দলমত নির্বিশেষে যাই এবং শামসুদ্দিন মানিককে আমরা প্রমাণ করে দেই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি লস এঞ্জেলসে এখন বেশি। এটা প্রমাণ করা যাবে না যে এখানে রাজাকারের সংখ্যা বেশি। যদি এটা প্রমাণিত হয় লস এঞ্জেলসে রাজাকারের সংখ্যা বেশি, তাহলে সেটা মুক্তিযোদ্ধাদের জন্য অপমানজনক হবে। আমি চাই না আমার জাতির মুখে এই কলঙ্ক চলে আসবে। দেবা স্বপ্ন আপনি দেখতে থাকুন, আমরা এখানে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আপনারা ভালো থাকবেন।